নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। এতদিন ছিলাম বাপের বাড়িতে, আজ যাব বাড়ি, ইয়ানি কি শ্বশুর বাড়ি। কিট্টু সোনার বাবার ইয়ানি কি তুফানের আজ জন্মদিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমি রেডি হওয়ার আগে কিট্টু সোনাকে রেডি করে দিয়েছিলাম। কিট্টু সোনা তার দাদুর সঙ্গে কি সুন্দর খেলা করছে। ওর কিন্তু দাদু খুবই প্রিয়, ওকে শুধু খাইয়ে দিলেই হলো, বাকি টাইমও দাদুর কাছেই থেকে যাবে। এখন আমাদের যাওয়ার পালা, তাই মা বাবার কাছ থেকে সোনাকে নিয়ে নিচ্ছে, আর সোনা আর মা দুজনেই দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার সামনে টোটোর জন্য অপেক্ষা করছি। সোনা, ছাতা ধরেছো পাপা? তুমি ছাতা ধরেছো? ছাতা ধরেছো পাপা? দেখো আমরা এসে পৌঁছে গেছি, আর কিট্টু সোনা এসেই তার দিদির সাথে খেলা করতে লেগে গেছি। আর দেখো বাড়িতে কত বেলুন ফোলানো হয়েছে। আর আমাদের যে বার্থডে বয় ইয়ানি কি তুফান, সেও কিন্তু সকাল সকাল কলকাতা থেকে এসে পৌঁছে গেছে, আর এসে ছেলের সাথে খেলা করতে লেগে গেছে। আমার শ্বশুরমশাই আর আমার পুচকে পুচকে দেওররা মিলে গোটা বাড়িটা বেলুন দিয়ে সাজাচ্ছে। যদিও আমার ডেকোরেশনটা সেরকম পছন্দ হয়নি, কিন্তু এর পেছনে যে ভালোবাসাটা আছে সেটাই হচ্ছে বড় কথা। ওরা খুব ভালোবেসে মন দিয়ে সাজাচ্ছে। আর এদিকে আমাদের বার্থডে বয় বসে বসে ওয়েট করছে। আসলে ওর কালকে নাইট ডিউটি ছিল, সারা রাত ডিউটি করে সকাল সকাল গাড়ি ধরে আবার বাড়ি এসেছে। ও এখন মনে মনে শুধু একটা কথাই ভাবছে, আমার এত কিছু আয়োজন লাগবে না, শুধু আমার এখন খেয়ে দিয়ে একটা টানা ঘুম দরকার। আমি একটু রেস্ট পেলে সব থেকে শান্তি পাবো। আমি জানি নাইট ডিউটি করলে কতটা প্রবলেম হয়, তার ওর মনের কথাটা বুঝতেই পারছি। আগে থেকেই পুজো দিয়ে রেখেছিল মন্দিরে। এখন ওকে ঘুনসি গলায় মালা পরিয়ে ঠাকুরের ফুলটা খাইয়ে দিচ্ছি, আর আশীর্বাদ করছে যেন ও দীর্ঘজীবী হয়। চলো আজকের মেনুতে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ভাত, ডাল, 5 রকমের ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত, সাথে ছ্যাঁচড়া, আর মাছ তো কম্পালসারি। মাছ যে কোনো শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। মাছ তো ছিলই, সাথে ছিল চাটনি, পাঁপড়, দই, পায়েস, মিষ্টি, সব কিছুই। আমাদের বাড়িতে যেহেতু মাংস চলে না, সেই জন্য আজকের জন্মদিনে মাংস কিন্তু ছিল না। এদিকে তুফান খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর বাচ্চারাও খেতে বসে গেছে, কারণ ওদেরও খুব খিদে পেয়ে গিয়েছিলো। তাই বার্থডে বয়কে যেহেতু খাবার দেওয়া হয়ে গেছে, সেই জন্য বাচ্চাদেরও আর অপেক্ষা না করে ওদেরকেও খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। সন্ধেবেলা বাবার টিউশনিতেই সবাই পড়তে এসেছে, আর সন্ধেবেলা কেক কাটার জন্য সব কিছু প্রিপারেশনও করা হয়ে গেছে। এদিকে দেখো টেবিল ফেবিল সাজিয়ে কেকটা ওখানে রাখা হচ্ছে কাটার জন্য। জন্মদিনটা ছিল 11ই আগস্ট আর বাংলার 25শে শ্রাবণ। জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কি করব বলো, ওই দিন গিয়েছিলাম বাড়ি। সেদিন থেকেই সন্ধ্যে থেকেই কিট্টু সোনার জ্বর,
জ্বর কম ছিলই না, এতদিন পর্যন্ত ছেলেটা আমার ভুগলো। এখন এতদিন একটু সুস্থ হয়েছে, এখনও ঠান্ডাটা লেগেই আছে, মাঝে মাঝে কাশছে, ওয়েদারের জন্য হয়তো। এখন শুনছি সিজন চেঞ্জে সব বাচ্চাদেরই নাকি শরীর খারাপ হচ্ছে। আমি আর কিছু চাই না, আমি চাই সবসময় আমার বেবি সুস্থ থাকুক, ভালো থাকুক। Happy birthday to you. Happy বার্থডে কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে খাওয়ানোর পালা। প্রথমেই আমার শাশুড়ি মা ইয়ানি কি তুফানের মাকে তুফান কেকটা খাইয়ে দিল, তারপর একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিল। সোনাকে নিয়ে যেহেতু খাওয়াতে অসুবিধে হচ্ছিল, তাই সোনাকে নিয়ে নিতে বলল। এরপর আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিল। আর আমার মা ইয়ানি কি তুফানের শাশুড়ি মা তুফানের জন্য একটা গিফট নিয়ে এসেছিলো, সেটা মা দিয়ে দিল। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই।